সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই বাড়িতে ভালো আছে, নিরাপদে আছে। দেশের এই সংকটময় অবস্থায় স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছু বন্ধ, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এমনকি কোচিং সেন্টারও বন্ধ। সুতরাং আমি বুঝতে পারছি তোমাদের লেখাপড়ার কিছুটা হলেও অসুবিধা হচ্ছে। এই অসুবিধা দূর করার জন্য, তোমাদের লেখাপড়াটাকে চলমান অবস্থায় রাখার জন্য সরকারের বিভিন্ন নির্দেশনা অনুযায়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্নভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরাও কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়েছি। এর পূর্বে আমরা জুমে ক্লাস নিয়েছি, ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে বিদ্যালয়ের নামে, সেখানেও কিছু ক্লাস দেওয়া হয়েছে। সেই ক্লাসগুলি তোমাদের সম্পূর্ণ চাহিদা পূরণ করতে না পারলেও আমার বিশ্বাস কিছুটা চাহিদা অবশ্যই পূরণ করতে পেরেছে। তো যাই হোক, যেহেতু সারা বিশ্বব্যাপী কোভিড-19 নামক একটি ভাইরাসের কারণে সমস্যায় পড়েছে, যে সমস্যার একটি অংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা সবাইও এর সমস্যার অন্তর্ভুক্ত। এবং আমরা জানি অফিস আদালতও একটু সামাজিক দূরত্ব বজায় রেখে অর্ধেক জনবল দিয়ে চলছে। তো সুতরাং তোমরা বাড়িতে থাকবে, বাইরে ঘোরাঘুরি করবে না, বাজার ঘাটে যাবে না, নিরাপদে থাকার চেষ্টা করবে। বিশেষ প্রয়োজনে যদি বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং যেখানেই যাও না কেন সেখানে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। তো যাই হোক, আজকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই শুরুতেই কোনো ক্লাস পাও না। আমি তোমাদের ইংরেজির আজকে একটি অংশ পাঠদান করব। দেখো, সবাই খেয়াল করো ব্ল্যাকবোর্ডে, হোয়াইট বোর্ডের দিকে। এখানে আমি একটা বাক্য লিখেছি, তারপরে দেখো এখানে আমি তিনটে বাক্য লিখেছি। তিনটে বাক্যে দেখো তিনটে শব্দের নিচে আন্ডারলাইন করা হয়েছে। হি ইজ এ ম্যান, শি ইটস অ্যান অরেঞ্জ, আই লাইক দ্য রেড ড্রেস। তোমরা কি বলতে পারবে আন্ডারলাইন শব্দগুলি কি? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এই শব্দগুলি হচ্ছে আর্টিকেল। আর্টিকেল আমি আজকে আর্টিকেল নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আর্টিকেলের কাজ হচ্ছে কোনো বিষয়কে সংখ্যা অথবা নির্দিষ্ট করে দেওয়া। যেমন হি ইজ এ ম্যান, সে একটা মানুষ, এখানে এ ব্যবহার করা হয়েছে। শি ইজ অ্যান অরেঞ্জ, সে একটি অরেঞ্জ খায়, এখানে এ ছিল, এখানে হয়েছে অ্যান। আই লাইক দ্য রেড ড্রেস, আমি লাল পোশাকটি পছন্দ করি। তাহলে প্রত্যেকটাই আলাদা আলাদা আর্টিকেল ব্যবহার করা হয়েছে। কেন কেন কিভাবে আর্টিকেলগুলি ব্যবহার করা হলো? প্রথমে আমরা দেখি, এই আর্টিকেলগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। আর্টিকেলগুলিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডেফিনিট। ডেফিনিট আর্টিকেল আর একটা হলো ইনডেফিনিট আর্টিকেল।
কোনো জিনিস নির্দিষ্ট করে দিলে, কোনো জিনিস নির্দিষ্ট করে দিলে সেটা অবশ্যই ডেফিনিট আর্টিকেল। অনির্দিষ্ট বা একটি বোঝায় সেটা হলো ইনডেফিনিট আর্টিকেল। তো আমরা আজকে দেখো ইনডেফিনিট আর্টিকেলে দুটো আছে। ইনডেফিনিট আর্টিকেল কয়টি? দুটি। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে দুইটি, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে অ্যান। আমরা দেখেছি এর আগের দুটো বাক্য যে হি ইজ এ ম্যান, ওখানে এ ছিল, কিন্তু যখনই অরেঞ্জ লিখেছি শি ইটস অ্যান অরেঞ্জ, তখন লিখেছি অ্যান। সুতরাং তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোথায় এ বসেছে এবং কোথায় অ্যান বসেছে। এক নম্বর কথা, এই এর ব্যবহার কোথায় এ বসবে, এ বসবে। হ্যাঁ, শব্দটির প্রথম অক্ষর যদি কনসোন্যান্ট হয়, তাহলে আমরা তার আগে এ ব্যবহার করব। যেমন এ ম্যান, শব্দটির প্রথম অক্ষর ভাওয়েল কিন্তু উচ্চারণ কনসোন্যান্টের মতো। তার আগে এ হবে। যেমন এ ইউ, এ ইউ। ও শব্দটির উচ্চারণ উয়া এর মতো হলে, যেমন এ ওয়ান আই ম্যান। ইউ এর উচ্চারণ ইউ এর মতো হলে, যেমন এ ইউনিক স্টুডেন্ট। ইউনিক স্টুডেন্ট। তাহলে আমরা এইগুলির ক্ষেত্রে অবশ্যই কি ব্যবহার করব? এ ব্যবহার করব। যদি শব্দটা কনসোন্যান্ট দিয়ে শুরু হয় তাহলে এ হবে, যেমন এ ম্যান। যদি ভাওয়েল হয় কিন্তু উচ্চারণটা কনসোন্যান্টের মতো, যেমন ইউ, এ ইউ। ও এর শব্দ উচ্চারণ যদি ওয়াই এর মতো হয় তাহলে তার আগে অবশ্য এ বসবে, যেমন এ ওয়ান আইট ম্যান। ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে তার আগেও এ বসবে, যেমন এ ইউনিক স্টুডেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার দেখো অ্যান এর ব্যবহার। অ্যান এর ব্যবহার
ভাওয়েল হলে, শব্দটি যদি প্রথম অক্ষরটি ভাওয়েল হয় তাহলে তার আগে বসবে এন, যেমন এন, এন্ড। যদি শব্দটির প্রথম অক্ষর কনসোনেন্ট হয় কিন্তু তার উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে এন বসবে, যেমন এন আওয়ার। আওয়ার এইচ দিয়ে শুরু হয়েছে, এটা একটা কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা আ। আ হচ্ছে ভাওয়েল উচ্চারণ, ভাওয়েল ফনেটিক। সুতরাং তোমরা এখানে এন বসাবে। অ্যাব্রিভিয়েশন, যেমন এম এ, এম এ ডিগ্রি। এম উচ্চারণ করতে এ, যদিও এম উচ্চারণের সময় আসে আগে এ, সুতরাং তার আগে হবে এন, এন এম এ, হি ইজ এন এম এ। কিন্তু এখানে উচ্চারণ কনসোনেন্ট হলে, এ বসবে, যেমন এ বি এ। বি এ উচ্চারণ করতে গেলে ডি উচ্চারিত হয়, এটা একটা কনসোনেন্ট, সুতরাং তার আগে এ বসবে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এ এবং এন এর ব্যবহার বুঝতে পেরেছ। তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করবে এবং আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক তোমাদের পেজে দিয়ে দিব, সেই হোমওয়ার্কগুলি করবে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, সরকারি নির্দেশনা মেনে চলবে। সবচেয়ে বড় কথা, ঘরে থাকুন, সুস্থ থাকুন, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন। ধন্যবাদ সকলকে। আবার দেখা হবে এরকমই একটি অনলাইন ক্লাসে।